কোটাটা শেখ হাসিনা এনেছেন হচ্ছে শেখ হাসিনার স্রেফ গোয়ার্তুমির কারণে। শেখ হাসিনা জানুয়ারি ইলেকশন হ্যান্ডেল করা, বাজে ইলেকশন, ডামি ইলেকশন হ্যান্ডেল করার মধ্য দিয়ে উনি আকাশচুম্বী কনফিডেন্সে ভুগছিলেন। উনি ভেবেছিলেন যে আমি আমেরিকাকে পর্যন্ত মানে কন্টেইন করে ফেলেছি। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো মনে করে কি একমাত্র সত্য আন্দোলন বা সহি আন্দোলন হচ্ছে নির্বাচনের দাবিতে আন্দোলন করা। কিন্তু তাদেরকে খেয়াল রাখতে হবে যে নির্বাচনের দাবিতে আন্দোলন করলে জনগণ সাড়া দেয় না। জানুয়ারি মাসে জনগণ সাড়া দেয় নাই, কিন্তু বিএনপি তো 2022 সালের ডিসেম্বরে, 2023 সালের জুলাই, 27 জুলাই, 2023 সালের 28 অক্টোবর বড় বড় জমায়েত করেছে। এবং তারা কিন্তু মির্জা ফখরুল ইসলামের সাক্ষাৎকার আছে, তারা বলেছে যে তারা গণ অভ্যুত্থান করতে চায়। তারপর তারা গণ অভ্যুত্থান করলো না কেন? সত্য কথা আমি আপনাকে বলি কেন তারা করে নাই। তারা ভেবেছে আমেরিকা স্যাংশন দিবে এবং সেই স্যাংশনে আওয়ামী লীগ কাবু হয়ে যাবে এবং তারা একটা সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে এবং তার মধ্য দিয়ে এন্টি আওয়ামী সেন্টিমেন্টে বিএনপি ক্ষমতায় আসবে। এই ছিল তাদের রোড ম্যাপ। দ্যাট রোড ম্যাপ ফেইল্ড। এবং তাদের, এবং দেখেন কেন জনগণ আসে নাই। হাবিব ভাই কিন্তু একটা কথা ঠিক বলেছেন যে 5 থেকে 7%-এর বেশি লোক, আমি মনে করি 5% লোক গেছে কিনা সন্দেহ আছে। কিন্তু এই যে মানুষজন ভোট দিতে গেল না, আবার বিএনপির ডাকে আন্দোলনেও গেল না, এটা থেকে আমরা কি বুঝবো, কিভাবে ব্যাখ্যা করবো এটাকে? এটার ব্যাখ্যাটা খুব পরিষ্কার। জনগণ মনে করে যে ভোটের দাবিতে আন্দোলন এটা রাজনৈতিক দলগুলোর আন্দোলন, তাদেরকেই এই আন্দোলনের দাবি আদায় করতে হবে। যদি তারা আদায় করতে পারে তাহলে জনগণ গিয়ে ভোট দিতে আসবে। কিন্তু এর জন্য রাস্তায় নামবেন না, জীবন দেবে না, কারণ মানুষের ঐতিহাসিক অভিজ্ঞতা খুবই খারাপ। দিয়ে আওয়ামী লীগের সাথে 96 সালে তত্ত্বাবধায়কের দাবিতে জনগণ সাড়া দিয়েছিল এবং রেজাল্ট ভালো আসে নাই। পুরো 80 দশকে জনগণ মানে ছাত্র নেতাদের সাথে এবং দলগুলোর সাথে আন্দোলনে ছিল। কিন্তু তার পরবর্তীতে এটাকে শুধুমাত্র একটা ভোটের দাবিতে আন্দোলন বানিয়ে জনগণের যে ঐতিহাসিক বঞ্চনা, সেটাকে কিন্তু রাজনৈতিক দলগুলো দীর্ঘায়িত করেছে। এখন আপনি দেখেন জানুয়ারিতে জনগণ একদিকে ভোট দিতে গেল না, মানে একদিকে তারা আন্দোলনে আসলো না, কিন্তু বিএনপির আন্দোলনে রাস্তায় মানুষ নামে নাই। আবার অন্যদিকে তারা ভোটও দিতে যায় না। ফলে জনগণের দিক, তাহলে মানুষ কি ভোট দিতে চায় না? মানুষ অবশ্যই ভোট দিতে চায়, কিন্তু ওই যে ভোটটা আপনাকে, আপনার দাবি আপনাকে অর্জন করতে হবে। আপনি যদি অর্জন করতে পারেন আমি আপনাকে গিয়ে ভোট দিয়ে আসতে চাই, কিন্তু আমি এর জন্য জীবন দিতে যাব না। আমি কিসের জন্য জীবন দেবো? আমি জনগণ কিসের জন্য জীবন দেবো? যে কারণে আমি জুলাই মাসে দিয়েছি। ওই যে পুলিশ অফিসারের কথা খেয়াল করেন, তিনি বলছেন স্যার একটাতে গুলি করে একটা মরে বাকিটি যায় না। এটা হলো কেন? সম্পূর্ণ অপরিচিত ছাত্ররা ডাকলো এবং মানুষ চলে আসলো। কেন আসলো জানেন? একটা হচ্ছে চাকরিতে সিরিয়াস আপনি একটা মানে কোটা করে রেখেছেন, কোটা প্রথা, যেটা কিনা একটা ছেলে এতদূর এই যে সাইদকে আপনি ভাবেন, একটা মফস্বলের, আধা মফস্বলের একটা ছেলে, তা হয়তো তার পুরো পরিবারের মধ্যে সে প্রথম কোনো ছেলে যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছে, আপনি তাকে কোটা দিয়ে আটকে রাখতে চাচ্ছেন। তখন তার এই ধরনের ডেয়ারিং একটা সিদ্ধান্ত নেওয়া ছাড়া এবং বুক পেতে দেওয়া ছাড়া আর কোনো অপশন থাকে না। এবং তখন আপনি এই ধরনের দাবির সাথে, যে চাকরি ইস্যু, একটা ছেলের চাকরির ইস্যু মানে একটা পরিবার ইনভলভড। ফলে 60 লক্ষ তরুণ যদি আজকে বাংলাদেশে বেকার থাকে, তাহলে 60 লক্ষ পরিবার এটা দ্বারা এফেক্টেড, এটা বুঝতে হবে। কোটাটা শেখ হাসিনা এনেছেন হচ্ছে শেখ হাসিনার স্রেফ গোয়ার্তুমির কারণে। উনি তো আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। শেখ হাসিনা, উনি যেরকম বলছেন যে শেখ হাসিনা প্রায় শেষ হয়ে যাচ্ছিল, আসলে সেরকম কোনো ব্যাপার ছিল না। শেখ হাসিনা জানুয়ারি ইলেকশন হ্যান্ডেল করা, বাজে ইলেকশন, ডামি ইলেকশন হ্যান্ডেল করার মধ্য দিয়ে উনি আকাশচুম্বী কনফিডেন্সে ভুগছিলেন। উনি ভেবেছিলেন যে আমি আমেরিকাকে পর্যন্ত মানে কন্টেইন করে ফেলেছি উইথ দ্য সাপোর্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার সমর্থনে আমেরিকা তো স্যাংশন দিতে চেয়েছিল, স্যাংশন তো আমেরিকা দেয় নাই। কেন দেয় নাই? কারণটা হচ্ছে 23 সালে নভেম্বরে 2+2 সামিট হয়েছিল দিল্লি এবং ওয়াশিংটনে। দেখেন এখানে 24শে জানুয়ারিতে ইলেকশন হয়েছে, বিএনপি আন্দোলনে ছিল, নভেম্বরে এখানে 2+2 সামিট হলো। একজন বিএনপির কোন বড় নেতা কি এই 2+2 সামিটটা খেয়াল করে নাই যে এখানে আসলে দিল্লি ওয়াশিংটনকে কন্টেইন করে ফেলেছে? তাহলে নভেম্বরের পরে জানুয়ারি পর্যন্ত 2 মাস সময় ছিল আপনার হাতে। আপনার উচিত ছিল আন্দোলনের স্ট্র্যাটেজি বদলানো, আপনি বদলান নাই, আপনি স্যাংশনের অপেক্ষায় ছিলেন এবং যেটা হওয়ার সেটা হয়েছে। এবং শেখ হাসিনা ওয়াজ ওভার কনফিডেন্ট আফটার জানুয়ারি। তিনি ভেবেছেন যে আমি তো বিএনপি আন্দোলন করে ফেল করেছে, এখানে ইন্ডিয়া আমার পক্ষে আছে, আমেরিকা স্যাংশন দিতে চাই, পিটার হাস তো দেশ থেকে পালিয়ে গেছিলেন এক অর্থে। এই সমস্ত কিছু কিন্তু শেখ হাসিনাকে কনফিডেন্ট করেছে। শেখ হাসিনা নাজুক হয় না, শেখ হাসিনা জানুয়ারির পরে স্ট্রং হয়েছিলেন। এরপরে কিন্তু এটা সত্য যে 15 বছর যাবৎ জনগণের অসম্ভব রকমের ক্ষত ছিল, অসম্ভব রকমের তাদের মধ্যে ক্ষোভ ছিল। এই ক্ষোভটা তারা কোন নেতৃত্বের মানে পেছনে আসবে, সেটা তখন হিস্টোরিক্যাল ওই এজেন্টটা, ঐতিহাসিক ওই নেতৃত্বটা হাজির ছিল না। হাবিব ভাই এটা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে বাংলাদেশ ইতিহাসে এই ধরনের বড় বড় ঘটনার সময় জনগণ সাধারণত ছাত্রদের ডাকে সাড়া দিয়েছে। 52 সালে এখানে এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঝি এসে গুলি খেয়ে, উনি কিন্তু একজন শহীদ, সে মাঝির কথা আসে না। তারপর আপনার এই যে 62-তে সংবিধান পুড়িয়েছে কারা? আজকে হাবিব ভাইরা সংবিধান নিয়ে এত চিন্তিত, 62 সালে তো ছাত্ররা সংবিধান পুড়িয়েছে। 66 সালে 6 দফা আদায় করার ক্ষেত্রে ছাত্রদের, সিরাজুল আলম খান সহ ছাত্রদের বিরাট ভূমিকা ছিল। 69 সালে গণ অভ্যুত্থান করে ছাত্ররা, এর মধ্যে আবার 11 দফা দিয়েছে ছাত্ররা, পুরো 71 করেছে আসলে মূলত ছাত্র এবং তরুণরা। তাহলে এই এদের পেছনেই বাংলাদেশ জনগণ আসে, রাজনৈতিক দলগুলোর পেছনে সাধারণত আসে না। কারণ রাজনৈতিক দলগুলোর ইতিহাস হচ্ছে প্রতারণার ইতিহাস, তারা বারবার জনগণকে প্রতারিত করে। ফলে এটা বললে হবে না যে তারা চাকরি আন্দোলন করেছে। চাকরি আন্দোলন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন। আপনি খোঁজ নিয়ে দেখেন, চিলিতে 3 পয়সা ট্রামের ভাড়া বাড়িয়েছিল এই 2019 সালে, 3 পয়সা। ছাত্ররা এটার বাইরে ছিল।
কিন্তু তবু ছাত্ররা ওই আন্দোলন করেছে, সেই আন্দোলন শেষ পর্যন্ত স্বৈরাচারী জি। শাসকের পতন ঘটিয়েছে।